এখন গঙ্গার ওপর দাঁড়িয়ে আছি। বিশ্বাস হচ্ছে না তো, কিন্তু দেখুন, আপনারা দেখুন, এই যে গঙ্গার মাঝে দাঁড়িয়ে আছি। চার সাইড দিয়ে দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে জল আর জল, পুরো জল, চারিদিকে একদম গঙ্গা নদী, আর তার মাঝে আমি দাঁড়িয়ে আছি। এটা যদিও মূলত একটা দ্বীপ। তো এইটা কোথায়, এই দ্বীপটা আপনারা কিভাবে আসবেন এবং এখানে আসতে গেলে কত খরচ হতে পারে, সমস্ত কিছু তথ্য আপনাদেরকে দেব। তো সেটা জানতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখুন, কোনো রকম স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ভবঘুরে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আমার প্রিয় বাইক নিয়ে আরও একবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নতুন একটি অভিযানের উদ্দেশ্যে। তো বন্ধুরা, গবার চরের যে মাঝের চর পাড়া আছে, তো সেই জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে একটা নৌকোয় উঠবো এবং নৌকো করে যাব আমাদের চরের দিকে। তো পাড়টা কিন্তু বেশ সুন্দর, পাড়টা দেখতেই পাচ্ছ বোল্ডার দিয়ে বাঁধানো আছে। তো এইখানকার যে সকল নৌকোগুলো দেখছি, এগুলো মূলত সব জেলে মাঝিদের নৌকা, এগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। তো এই হলো নৌকা, এই নৌকোতে এবার উঠে পড়লাম। তো এবার নৌকা করে আমরা ভাগীরথী বক্ষে ঘুরে বেড়াবো। সঙ্গে আছে আমার জগন্নাথ, এই ভাই আমার, এর নৌকোতে আমি উঠেছি, এ আমাকে গাইড করে নিয়ে যাবে গবার চরে। তো এই যে জগন্নাথ আছে, জগন্নাথের আমি ফোন নাম্বার দিয়ে দেব। তো আপনারা চাইলে এর সাথে যোগাযোগ করে নিতে পারেন, কারণ এ হচ্ছে এই লোকাল ছেলে, এর নৌকো আছে। এবং আপনারা যদি শীতকালে চান পিকনিক করতে আসবেন, তাহলে এখানে এসে কিন্তু অবশ্যই এর সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা, গঙ্গার উপর দিয়ে আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে চলছে। তো কাছেই কিন্তু দ্বীপটা, তো তোমরা দেখতে পাচ্ছ দ্বীপের কাছাকাছি প্রায় চলে এসেছি। এই যে দ্বীপ, সেই দ্বীপটার নাম হলো গবার চর। এই দ্বীপের মধ্যে আমরা এবার যাব। এই দ্বীপে কি কি আছে সেগুলো কিন্তু সবকিছু এক এক করে তোমাদের সামনে আমি তুলে ধরবো, সঙ্গে থাকো। তো অবশেষে দ্বীপে পৌঁছে গেলাম। এইবার নৌকো থেকে নেমে দ্বীপটা ঘুরে দেখব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে চরের ঠিক পাড়েই, এই যে দ্বীপের পাড়ে দেখো অসংখ্য শামুক আছে, ছোট ছোট ঝিনুক শামুক। এই দ্বীপটাতে সাধারণত মানুষের আনাগোনা কম। এখানে যারা মাছ ধরে এবং যারা কৃষিকাজ করে একমাত্র তারাই বেশি এই দ্বীপে আসে। সাধারণত মানুষজন এখানে আসে না। আর যদি পিকনিক টিকনিক যখন করতে আসে মানুষ, তখন কিন্তু এখানে একমাত্র পিকনিকের সময় আসে। তো আপনারাও চাইলে এই জায়গাটায় পিকনিক করতে আসতে পারেন, অবশ্যই খুব সুন্দর জায়গা। তো গবার চরের যে দ্বীপ, সেই দ্বীপের মধ্যে দিয়ে এবার হেঁটে যাচ্ছি। তো দ্বীপটা কিন্তু বেশ সুন্দর। তো এখানে বোঝা যাচ্ছে দেখে যে প্রচুর চাষাবাদ হয় এখানে। দেখো, তোমরা দেখো কি সুন্দর কলা ধরেছে গাছটাতে। বন্ধুরা, তোমরা যদি গবার চরের এই সুন্দর দ্বীপে আসতে চাও, তাহলে তোমাদের প্রথমে নদিয়া জেলার শান্তিপুরে আসতে হবে। এবং সেখান থেকে একটা টোটো বা অটো ধরে তোমাদের আসতে হবে মতিগঞ্জ ঘাটে। মতিগঞ্জ ঘাটের ঠিক পাশেই আছে এই গবার চরের ঘাট। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দ্বীপের মাঝখানে একটা বাড়ি লক্ষ্য করা যাচ্ছে। চলো এবার আমরা বাড়িটাকে লক্ষ্য করে বাড়িটার দিকে এগিয়ে যাই। তো এখানে বেশ কিছু মানুষও দেখতে পাচ্ছি, মানে এরা এখানে স্থায়ীভাবে বসবাস করে এই চরের মধ্যে। তো চলো ওনাদের সাথে একটু কথা বলে নেব, কীভাবে এনাদের জীবন অতিবাহিত করছে এই দ্বীপের মধ্যে। কিন্তু তোমরা বুঝতেই পারছো যে এটা একটা পরিপূর্ণ একটা চর। কেন ওই দেখো নদীটা কিভাবে এই জায়গাটাকে ঘিরে রেখেছে, এই দ্বীপটাকে দেখো। আমরা সামনে দিয়ে এলাম নদী, আবার পিছনে দেখো এই অংশেও কিন্তু নদী। তো তোমরা বুঝতেই পারছো যে এইটা একটা পুরো সম্পূর্ণ একটা দ্বীপ।
এখানকার সৌন্দর্য কিন্তু সত্যিই খুব সুন্দর। তোমাকে দেখাবে সব নেটে। তো এই যে দ্বীপে যে সকল মানুষেরা বাস করে তাদের সাথে এবার একটু কথা বলে নেব। তো বলছিলাম যে আপনার নাম কি? আমার নাম অরুণ বিশ্বাস। অরুণ বিশ্বাস, আচ্ছা। এই দ্বীপে কত বছর ধরে থাকেন? এই 15-16 বছর ধরে থাকি। 15-16 বছর হয়ে গেল। রাতেও কি থাকেন? রাতেও থাকি, মাঝে মাঝে থাকি, মাঝে মাঝে থাকি না। আচ্ছা, তো কি দ্বীপে কি করেন, কি কাজ করেন? এই চাষবাস করি, মাছ টাছ ধরি, এই সব কিছু, মাছও ধরি, আবার সময় থেকে মাঠের কাজ একটু করি। আচ্ছা, তাছাড়া আর কি কাজ করব? তাছাড়া আমিও উপরের কাজ করতেও পারি না, উপরে যাইও না আমি। আচ্ছা, শরীর খুব খারাপ, সেই জন্য এই টুকটাক করে মাছ ধরি আর এই মাঠের কাজ একটু করি। মাছ ভালো ওঠে এখানে? না না, ওই 200 টাকা 300 টাকা এরকম করে পাই, আর ওই মাঠের কাজ করি। আচ্ছা, মাছ কি কি মাছ ওঠে? বেলে মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, এইসব মাছ ওঠে। তাই? মাছ আজকে ধরেছেন মাছ? না, আজকে ধরিনি। আর ওই যে ধরেছিল বিক্রি করে আসলো, 400 টাকা হয়েছে। তাই? হ্যাঁ, উনি 400 টাকার মাছ বেচে এসছে? বেশি। বাহ, প্রতিদিনই মোটামুটি চলে যায়, মাছ ধরা হয় এবং হ্যাঁ, চাষ থেকে যা ইনকাম হয়। হ্যাঁ। বাহ, রাত্রে তাহলে এখানেই থেকে যান আপনারা? রাত্রে এখানেই থাকি, আসতে কষ্ট হয় তো এই জন্য এখানেই থাকি। আর ঝড় মেঘের দিনে লোক কোনদিন থাকছে না। আচ্ছা, কোথাও ঝড় হবে না হবে, সেই জন্য ওই ঘরটাতেই থাকেন আপনারা? হ্যাঁ, ওই ঘরটাই থাকি। তো রাত্রেবেলায় থাকতে আপনাদের কোনো অসুবিধা হয় না? অসুবিধার কোনো এমনি কোনো অসুবিধা নেই, পোকামাকড়ের একটু ভয়, তাছাড়া আর কোনো পোকামাকড় বলতে সাপের ভয়? সাপের ভয়। আর তাছাড়া এমনি কোনো পশু? না, ওই সব কোনো এমনি শুয়োর টোর আছে, হ্যাঁ, কিন্তু তাতে আমাদের ক্ষতি করে না, এমনি চাষবাসের দিক দিয়ে একটু ক্ষতি করে, তাছাড়া কোনো মানুষের কোনো ক্ষতি করিনি আজ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। বুনো শুয়োর আছে এই জায়গা। বুনো শুয়োর? বুনো শুয়োর। আচ্ছা, ওই রাত্রে আসে খেয়ে দিয়ে চলে যায়, আর কোথায় থাকে না থাকে কি জানি। আমরা 2বার করে দেখি, বিশাল বড় বড়। হ্যাঁ। তো বন্ধুরা, দ্বীপে যে সকল মানুষেরা স্থায়ীভাবে বসবাস করে তাদের সাথে কথা বললাম, তো জানতে পারলাম যে এখানকার মানুষের জীবিকা সম্বন্ধে। তো কৃষিকাজ এবং হচ্ছে মাছ ধরা, এই দুটো হলো এনাদের মূল কাজ। তো তবে শুনলাম যেটা এখানে কিন্তু রাত্রেবেলায় থাকে যারা, তাদের কিন্তু ওই জংলি শুয়োরের একটা ভয় থাকে, কারণ এই জংলি শুয়োরগুলো ফসলগুলো নষ্ট করে দেয়। আর তাছাড়া এখানে কিন্তু কিছু সাপও আছে, তো সাপ থেকে একটু সাবধান। তো বন্ধুরা, এখানে দেখো একটা গাছ দেখতে পেলাম। তো এই গাছ থেকে কিন্তু বেশ কিছু ফল দেখছি মাটিতে পড়ে আছে, কিন্তু এই ফলটার কি নাম আমার জানা নেই। তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ফলটার কি নাম। দেখতে দেখো অনেকটা কুলের মতন, কিন্তু ফলটা আমার নাম জানা নেই, সেই কারণে দেখতে তো ভালোই লাগছে, খেতে ইচ্ছা হলো, তবু খেতে পারলাম না, যদি কোনো খারাপ কিছু যদি হয়ে থাকে। তো বন্ধুরা, গবার চরে এখান দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে, গঙ্গা নদী, সেটা কিন্তু এই যে জায়গাটা দেখছো এখান থেকে দুভাগে বিভক্ত হয়ে গেছে। এইটা বর্তমানে গঙ্গা নদীর শাখায় পরিণত হয়েছে, মানে ছাড়ি গঙ্গা বলতে পারো, কিন্তু একসময় এটাই ছিল কিন্তু মূল গঙ্গা। তো আমরা যেটা দিয়ে নৌকো পার করে এলাম, বর্তমানে এখন ওইটাই প্রধান নদী। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর জায়গা। তো চলো একটু নিচের দিকে নামা যাক। বাপরে, এই জায়গাটা দেখেছো কত সুন্দর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে বালি মাটি আছে, তো এর মধ্যে দেখো অনেক পাখির পায়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু ঝিনুক। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে পাখিরা মহা আনন্দে মাছ এবং ঝিনুক, শামুক এগুলো খেয়ে দিন কাটায়। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ বালিতে ভরা জায়গা। তো এই জায়গা থেকে এবার উঠবো, এবার অন্য দিকটায় যাবো। অন্যদিকে আরও কিছু আছে এই দ্বীপের মধ্যে, সেইগুলো এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো। নৌকা ভাড়াটাই। তো বন্ধুরা, আপনাদেরকে যেটা আমি বলছিলাম, এইখানে যখন সিজনে শীতকালের দিকে প্রচুর লোকজন আসে পিকনিক করতে,
তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু খুবই আদর্শ জায়গা। আম বাগান আছে, ছোট ছোট আম গাছ, এবং তার পাশে দেখো এরকম ফাঁকা জায়গা। তো এইখানে তোমরা এলে কিন্তু খুব ভালো একটা পিকনিক স্পট পেয়ে যাবে। তো এখানে কোনো পয়সা কড়ি লাগবে না, এখানে তোমরা বিনে পয়সায় পিকনিক করতে পারো। তো এখানে কিন্তু শীতকালে প্রচুর মানুষজন আসে পিকনিক করতে। আর এখানে দেখো পানীয় জলেরও ব্যবস্থা আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি কলটা কোথায় আছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই যে জায়গা, এই দ্বীপে ঘোরার আদর্শ সময় হলো শীতকাল। আমি এই দ্বীপটার সন্ধান পাওয়ার পর আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, তো আমি চলে এলাম। তো এই দ্বীপে যদি তোমরা ঘুরতে আসো তো তোমাদের বলবো শীতকালে আসতে। শীতকালে এখানে এসে তোমরা কিন্তু দারুণ একটা পিকনিক স্পট পেয়ে যাবে, এবং এখানে পানীয় জলেরও ব্যবস্থা আছে। তো সেই দিক থেকে কোনো অসুবিধা হবে না। দেখা গেলো তোমরা একটা টিমে 8-10 জনের লোক এলে, এবং রান্নার বাসনপত্র সামগ্রী নিয়ে যদি তোমরা নৌকো করে আসতে চাও, তাহলে ওই পার থেকে এই পারে তোমাদেরকে নামিয়ে দেবে, এবং আবার ওই পারে আবার নিয়েও যাবে। মানে আপ ডাউন মিলে তোমাদের কাছ থেকে দেখা গেলো 8-10 জন যদি আসো, তাহলে হয়তো 500 টাকা ভাড়া নেবে তোমাদের কাছ থেকে। তো আরও বেশ কিছু বাড়িঘর লক্ষ্য করতে পাচ্ছি। বাড়িঘর আছে, এবং গৃহপালিত পশুও আছে। দুটো গরু দেখছি, তার মানে এরা বুঝতে পারছি এরা স্থায়ীভাবে এখানেই বসবাস করে। এই যে বাড়ির মালিক এটা। মাঝে আর একটা পরিবারের সাথে পরিচয় হলো। তো ইনারা স্বামী স্ত্রী দুজনে এই দ্বীপে থাকেন। আপনারা এখানে কত বছর ধরে আছেন? 15-16 বছর। হ্যাঁ, 15-16 বছর। আচ্ছা। রাত্রেবেলায় কি এখানেই থাকেন? তো 24 ঘন্টা এইখানে। আচ্ছা, এমনি কোনো অসুবিধা হয় না? না। আচ্ছা আচ্ছা। যেটা আমি বলছিলাম যে এখানে পানীয় জলেরও সুব্যবস্থা আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কল, টিউবওয়েল আছে। তো এই টিউবওয়েল থেকে কিন্তু আপনারা জল নিয়ে এখানে পিকনিক করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যে গবার চর, এটা কিন্তু সত্যি খুব বড়। ওই মাথায় আছে ফুলিয়া, আর এই মাথায় হচ্ছে গুপ্তিপাড়া, মানে পিছন দিকে। মানে তোমরা বুঝতে পারছো এই জায়গাটা কতটা বড় এরিয়া নিয়ে এই চরটা তৈরি হয়েছে। তো এখানে কিন্তু দেখলাম অনেক মানুষজনও বাস করছে, স্থায়ীভাবে বাস করছে এখানে। তো বন্ধুরা, তোমরা যদি শীতকালে এখানে পিকনিক করতে আসো, তাহলে পিকনিক করতে এলে পিকনিকের যে সকল জিনিসপত্র, বক্স, মাইক, বাসনপত্র, এগুলো যদি তোমরা এখানে এসে অ্যারেঞ্জ করতে চাও, তো সেই ব্যবস্থাও আছে। সের জন্য তোমরা এই যে আমার সঙ্গে জগন্নাথ বলে যে আমাদের এই ভাইটি আছে, এর সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এর কিন্তু তোমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। এই পারে নিয়ে আসা থেকে শুরু করে বক্স, মাইক, বাসনপত্র সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। তো এর ফোন নাম্বারটা আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। তো এখানে স্যালো মেশিনেরও ব্যবস্থা আছে, সঙ্গে যে আর একটা টিউব কয়েল। তো বলছিলাম যেটা, এখানে জলের কোনো অসুবিধা নেই, পানীয় জলের কোনোই সমস্যা নেই এখানে। এই যে আঁকা। তো বন্ধুরা, আমার সঙ্গে যে জগন্নাথ বলে যে ভাইটি আছে, ওর কাছ থেকে শুনলাম যে এখানে একটা মন্দির আছে, কালী মায়ের মন্দির আছে। তো সেটা শুনে এবার আমরা মন্দিরের দিকে একটু এগিয়ে যাচ্ছি, মন্দিরটার গিয়ে কালী মায়ের দর্শন করব। চরের মাঝখানে কিন্তু একটা সুন্দর মন্দির আছে, আপনাদের বলছিলাম। তো এই যে মন্দির, এই মন্দিরটা যদিও কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি, আর কিছুদিন পরে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। তো এই দ্বীপে যে সকল মানুষজন থাকে মূলত কৃষিকাজই করে, এবং তারা এই জায়গাটায় একটা মন্দিরও নির্মাণ করেছে। মা কালীর মন্দির। তো এখানে প্রত্যেক মাঘ মাসের বাৎসরিক অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। তো সেই সময় এখানে প্রচুর মানুষজন আসে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ বড় বড় কিছু উনুন। তো এইগুলো হচ্ছে এখানে যে মাঘ মাসে যে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর, বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে এখানে 4000 মানুষ খিচুড়ি বসে খায়, খিচুড়ি গ্রহণ করে, খিচুড়ি প্রসাদ। তো এখানে বেশ কিছু ফলের গাছও আছে, পেয়ারা গাছ, সবেদা গাছ,
এই গাছে বেশ কিছু সবেদাও ধরেছে, যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু বেশ মোটামুটি বড়ই হয়েছে। এই যে পাকা সবেদা, এটা হলো, এই দেখো একটা সবেদা, এটা পেকে গেছে, এটা অনেক খাওয়ার উপযোগ্য এখন। তো গরমের মধ্যে একটু সবেদা খেয়ে নিলাম। তো সবেদাটা সত্যি কথা বলতে খুব মিষ্টি ছিল, দারুণ মিষ্টি, একদম গাছের থেকে তোলা সবেদা, 3 দিন আগে ভাইটা তুলে রেখেছিল, সত্যি খুব ভালো ছিল সবেদাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে বলছিলাম যেটা, এখানে প্রায় সব রকমেরই চাষ হয়। তো দেখতে পাচ্ছ যে ধান, সোনালি ধান, সোনালি ফসল, এই ধানগুলো কাটা হয়েছে, এখনও ঝাড়াইয়ের কাজ কমপ্লিট হয়নি। তো এই ধানগুলো দেখো, খেতে ধান ভরে আছে। তো দেখো এই চরের মধ্যে দেখো ট্রাক্টরও আছে, ছোট হ্যান্ড ট্রাক্টর, এগুলো দিয়ে দেখো চাষ করা হয়, চাষ করার কাজে এই জিনিসগুলোকে ব্যবহার করা হয়। জগন্নাথের কাছ থেকে যেটা শুনলাম যে এখানে যে মাছ চাষের যে ব্যবস্থা আছে, এটা কিন্তু খুব ভালো জায়গা, মাছের জন্য আদর্শ জায়গা। এখানকার যে জেলে মাঝিরা আছে তারা কিন্তু প্রত্যেক দিন প্রচুর মাছ সংগ্রহ করে এই গঙ্গার বক্ষ থেকে। তো এই জগন্নাথ যেটা বলছিল, ওর দাদা কিছুদিন আগে এখান থেকে 12 কেজি ওজনের একটা কাতলা মাছ তুলেছিল। 12 কেজি ওজনের কাতলা, ভাবা যায়? হ্যাঁ, এবং সেটা 5400 টাকায় বিক্রি হয়েছে। সাংঘাতিক ব্যাপার, শুনেই মানে খাওয়ার জন্য মানে ইচ্ছা করছে, মনে লোভ জাগছে। এই জায়গাটা এতটাই সুন্দর, মনে হচ্ছে এখানে থেকে যায়, খাওয়া দাওয়া করে একটা মস্ত একটা ঘুম দিই মনে হচ্ছে, এত হাওয়া দিচ্ছে না, অসাধারণ। আর একটু আগে আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে মানুষ পিকনিক করতে আসে শীতকালে। এখন শীতকালেই নয়, এখনও কিছুদিন আগে বা কিংবা আজকালের মধ্যে দেখা যাচ্ছে এই জায়গাটা উনুন জ্বালিয়ে কারা যেন রান্নাবান্না এখানে করেছে। তো বন্ধুরা, বাংলার খুব পরিচিত একটা গাছ, এই গাছটার কি নাম আপনারা কি কেউ বলতে পারবেন? এই গাছটার সাথে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে এই ফলটা, পিটুলি, এই যে পিটুলি গাছ, পিটুলি গাছের এই ফল দিয়ে আমরা ছোটবেলায় কতই না খেলা খেলেছি। এইটা দিয়ে রথের চাকা বানানো থেকে শুরু করে গাড়ির চাকা বানানো, কত রকমের খেলা খেলেছি। কিন্তু এখনকার মানুষজন এই গাছটা কিন্তু সেইভাবে চেনে না, সবাই এর সাথে সেরকম পরিচিত নয়। তো এই পিটুলিগুলো দেখে সত্যিই সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেল আমার। 2-4টা আমি ছিঁড়েও নিলাম। হ্যাঁ, গাছ থেকে দেখো কতগুলো পিটুলি পেরেছি, দেখো, সে শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে এই পিটুলিগুলো দেখে, ছেলেবেলাকার কথা। ঠিক আছে। তো বন্ধুরা, গবার চরের এক্সপিরিয়েন্সটা ছিল সত্যি আলাদা রকমের। তো এবার পাশে, গবার চরের পাশেই আছে মাঝের চর। তো এখন এই মাঝের চরটাই যাব। তো ওইটাও নাকি খুব সুন্দর চর, আমাকে জগন্নাথ বলছিল। তো ওইটা একটু দেখে আসি। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য বাদবাকি অংশটা আমাকে দ্বিতীয় পার্টে দেখাতে হবে। তো তোমরা দ্বিতীয় পার্টটা কেউ মিস করবে না, কারণ দ্বিতীয় পার্টটা আরও বেশি সুন্দর হতে চলেছে।